আমাদের ঈদের প্রথম দিন কেমন গিয়েছিল আর আমরা কত টাকার সালামি পেয়েছিলাম তন্ময়ের কাছ থেকে সবকিছু ডিটেইলস নিয়ে আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়েছিলাম সন্ধ্যার পরে, আর এই সময় আমার স্কুল ফ্রেন্ড জয়েবের সাথে আমার দেখা হয়েছে অনেক দিন পর, তো ওকে আমি হাই দিচ্ছিলাম। অ্যান্ড তারপর আমরা চলে গিয়েছিলাম ক্যাসেলে। ওইখানে যে আমরা বুঝতে পারি যে কত পরিমাণে ক্রাউড ছিল, যেহেতু ঈদের দিন, ঈদের সময় বোঝা যায় আসলে খুলনার ভিতরে কত মানুষ আছে। অন্যান্য সময় এইসব জায়গায় একদম ফাঁকা থাকে, বাট আজকের দিন অনেক ক্রাউড ছিল। তো এমনিও আমাদের কোনো প্ল্যানিং ছিল না এক্স্যাক্টলি আমরা কোথায় যাব। আমরা সাডেনলি প্ল্যানিং করে এখানে আসছিলাম, অ্যান্ড এখানে এসে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড অনেকগুলো পিকও তুলতেছিলাম। বাট কি পরিমাণে মানুষ ছিল, যে কোনো জায়গায় পিক তোলার মতো অবস্থা ছিল না, এত পরিমাণে মানুষ ছিল, সবাই পিক তুলতেছিল। আর এখানে সবাই সিরিয়ালে ছিল যে এখানে বুকিং দিতে হবে, তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকতে পারবো। বাট আমরা কোনো না কোনো ওয়েতে এখানে জায়গা পেয়ে যাই। তো আমরা বসার সাথে সাথে মোশে তন্ময় চলে আসে, ওরাও আসছিল। আর এখানে পরিচিত অনেকের সাথে আমাদের দেখা হচ্ছিল, আর ওরা এসে আগে সালামি চাচ্ছিল আমাদের সবার কাছ থেকে। তন্ময় তো জোর করে আমার কাছ থেকে সকালে সালামি নিয়েছিল, এই কারণে ও আমাকে অত একটা চাপ দেয়নি। ও এখানে সবাইকে প্রেশার দিচ্ছিল সালামির জন্য, আর এখানে ও অলরেডি পেয়েও গিয়েছিল সবার কাছ থেকে সালামি। তো এটা নিয়ে ও খুশি ছিল। আর মোশদ এখান থেকে আমাদের পিৎজা নিয়ে যাচ্ছিল, তো আমরা এখানে হাসতেছিলাম কারণ পিৎজাটা আসলে আমাদেরও ছিল না। তো এটা নিয়ে আমার মজা নিচ্ছিলাম। এখানেও আবার পিৎজা ভাগও করতেছিল। তো এইখানে আমরা সবাই তন্ময়কে বলতেছিলাম যে ও যেহেতু আমাদের কাছ থেকে সালামি নিছে, তো ওরও উচিত আমাদেরকে সালামি দেওয়া। তো এখানে তন্ময় আমাদের সবাইকে 10 টাকা করে দিয়েছিল। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগলো যে ও অ্যাটলিস্ট সালামি দেওয়ার মন রাখছে আমাদেরকে। অ্যান্ড এই তো আর কি, আমি সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাইকে হাই দিতে বলতেছিলাম, কারণ এরকম জায়গায় আসলে প্লেস পাওয়াটা খুবই কষ্টকর একটা বিষয়। এই যে সবাই বাইরে ওয়েট করতেছে যে তারা কখন সিরিয়াল আসবে, তাদের যে তারা কখন ঢুকবে। অ্যান্ড এর ভিতরে আমাদের পিৎজা চলে আসছিল। আমরা জাস্ট পিৎজা অ্যান্ড কোক অর্ডার করেছিলাম, কারণ আমাদের এখানে স্টে করার কোনো ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল অন্য কোথাও যাওয়ার। তো আমি আবার এখানে একটু সার্ভ করে দেওয়ার ট্রাই করতেছিলাম, বাট একটা স্লাইসে এত পরিমাণে চিজ উঠে গিয়েছিল, সবাই মজা নিচ্ছিল। আর আমরা এখানে সবাই গল্প করতেছিলাম আর পিৎজা খাচ্ছিলাম। পিৎজা খুবই ইয়ামি ছিল, খুবই টেস্টি ছিল। এত ক্রাউডের ভিতরে তারা খুবই ভালো মান রাখছে খাবারের, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এমনিও বিশ্বসির প্রত্যেকটা ফুডই খুবই টেস্টি হয়, তো আমার এই কারণে খুবই ভালো লাগে। তাদের খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সবই অ্যাভারেজ অ্যান্ড সবকিছুই ভালো লাগে। তো এই তো আর কি, আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতেছিলাম অ্যান্ড এখানে একটু মজা নিচ্ছিলাম সবাই আমরা। তারপরে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে আমরা কোথায় যাব। তো আমরা চলে যাই শ্যাননে। ওইখানে কিন্তু আসলে বসে থাকার মতো একটা সুন্দর একটা প্লেস, অনেকক্ষণ আড্ডা দেওয়া যায় অ্যান্ড ফুড কোয়ালিটিও খুব ভালো। তো আমরা ওইখানে যাচ্ছিলাম অ্যান্ড ভাবতেছিলাম যে ওইখানে আমরা জায়গা পাবো কিনা, কারণ এখন কোথাও প্লেস পাওয়ার মতো নাই। তো আমরা এই তো যাচ্ছিলাম অ্যান্ড আমার আউটলুকটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ছিল, কারণ আমি মাত্র 20 থেকে 30 মিনিটসের ভিতরে রেডি হয়েছিলাম, কারণ খুবই সাডেনলি প্ল্যানিং হয়েছিল আমাদের সবারই, কারণ আমাদের কোনো ইচ্ছা ছিল না ঈদের প্রথম দিন বের হওয়ার। তো তারপর আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম, আর এই তো আর কি আমার শ্যাননে চলে আসি। বাট আনফর্চুনেটলি এখানে এসেও আমার জায়গা পাইনি, তো আমাদের মন খুবই আপসেট হয়ে গিয়েছিল। অ্যান্ড এখানে দাঁড়ায় ভাবতেছিলাম যে আমরা কোথায় যাব, কারণ এই প্লেসে এসে যেহেতু জায়গা পাইনি তাহলে আর কোথাও পাবো না। তো এটা নিয়ে ভাবতে ভাবতে আমরা চলে আসি নিউ মার্কেটে। ওইখানে কফিটাতে ভাবছিলাম যাব, বাট আমি ভাবলাম যে আরবানে যাই। ওই প্লেসে আমাদের এমনি অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি। তো আমরা উঠতেছিলাম আর দোয়া করতেছিলাম যেন এখানেও ভিড় না থাকে, কারণ এখানে ভিড় থাকলে আমরা ডিরেক্ট বাসায় ব্যাক করব, কারণ এখন আর কোথাও জায়গা পাবো না। তো আনফর্চুনেটলি এখানেও আমরা জায়গা পাই নাই। সিরিয়াসলি এত পরিমাণে ভিড় ছিল, সবাই দরজার সামনে দাঁড়াইছিল, ওয়েটিং করতেছিল যে এখানে তারা সিট পাবে। তো আমরা ঢুকে এখানে ওয়েটারকে বললাম যে আমাদেরকে এখানে প্লেস দেওয়া চাই। তো ওয়েটার ভাই আমাদের বললো যে জাস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে সে ম্যানেজ করে দেবে আমাদেরকে। অ্যান্ড আমরা এখানে ওয়েট করতেছিলাম আর একজনের সিটেও বসে পড়ছিলাম। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে ফাইনালি আমরা একটা প্লেস পেয়ে যাই। ভাই আমাদেরকে প্লেসটা ঠিক করে দেয়, তো আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই রেস্টুরেন্টের জায়গাটা আসলে খুবই সুন্দর, একটা ফুড কোর্ট, খুবই হাই কোয়ালিটি। তো এইটা খুবই ভালো লাগে। এসির ভিতরে আসলে বসে থেকে অনেক শান্তি, বাট খাবারের প্রত্যেকটা প্রাইস অনেক বেশি, কিন্তু খাবারের মান খুবই ভালো। আমরা জাস্ট 2টা
মোহিতো নিয়েছিলাম অ্যান্ড আমাদের আর কোনো কিছু নেওয়ার ইচ্ছা ছিল না। তো এই তো আর কি আমরা অরেঞ্জটা খাচ্ছিলাম। আমি এটার ফ্লেভার অনেকটা টক ছিল, যেহেতু অরেঞ্জ, বাট খুবই টক ছিল। অ্যান্ড এটা ছিল ভার্জিন মোহিতো ফ্লেভার, বাট অনেক ভালো ছিল। অ্যান্ড আমরা হচ্ছে এদের শ্যুট করতেছিলাম। এরা এখানে একটা স্ক্রিপ্ট ডায়লগ দিচ্ছিল ফানি কন্টেন্ট বানানোর জন্য, বাট প্রিয়াম আপু বারবার হাসতেছিল, মানে তাদের কমপ্লিটই হচ্ছে না ভিডিওটা, বাট ফাইনালি হয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা এই তো বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এর ভিতর রাস্তা আমাদের রিক্সা আটকায় হচ্ছে ওরা ডাকাতি করে নেয়। ওরা হচ্ছে আমাকে না, বাট মাইশা আপুকে হচ্ছে ডাকাতি করে নিয়েছিল ওরা, মানে এখানে টাকা সব নিবে সালামির কথা বলে। তো আমরা এখানে মজা নিচ্ছিলাম সবাই। এই যে রাজ বারবার সালাম দিচ্ছিল, সবাই আমরা এখানে ভিডিও করতেছিলাম। আমার বোনের কাছে এমনিও কোনো টাকা নাই, তাই বলতেছিল, রাজ বলতেছিল এই টাকাটা হবে না, আরও দিতে হবে। তো এটা নিয়ে আমরা সবাই অনেক মজা নিচ্ছিলাম অ্যান্ড বলতেছিলাম যে তাহলে তোমরা ব্যাংক কার্ডটাই নিয়ে যাও, তোমরা এখান থেকে যত পারো এখানে টাকা উঠায় নাও ভাই, আমাদেরকে ছেড়ে দাও। বাট এখানে তন্ময় হচ্ছে আমাদেরকে এখানে আইসক্রিম দিয়ে দেয়। তো এই তো আর কি আমরা আইসক্রিম পেয়ে খুশি হয়ে যাই, যেহেতু টাকা নিচে কি নাইনি আমার ঠিক মনে নাই, বাট আমরা এখানে অনেক মজা নিচ্ছিলাম আর ও মজা নিচ্ছিল। তন্ময় বলতেছিল যে ও নিয়ে নিবে, বাট রাজ এটা মানা করতেছিল বারবার, কিন্তু তন্ময় দিবে না। বাট ফাইনালি রাজ হচ্ছে টাকা দিয়ে দেয়। তো আমার বোন বলতেছিল ওর কাছে যেহেতু কয়েন আছে সে কয়েন নিবে, তো রাজ এটা মানা করে দেয়। তো এইভাবে আর কি আমাদের প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।